আপনার ফেসবুক পেজের রিচ হঠাৎ কমে গেছে। তিনটি কারণের একটার জন্য এটা হচ্ছে, আর আজকে দেখাবো কিভাবে ঠিক করবেন। প্রথম কারণ, নিয়মিত পোস্ট না করা। এক সপ্তাহে প্রতিদিন পোস্ট করে তারপর কয়েকদিন বন্ধ রাখলে ফেসবুকের অ্যালগোরিদম আপনার পেজের প্রায়োরিটি কমিয়ে দেয়। দ্বিতীয় কারণ, পোস্ট করার প্রথম 30 মিনিটে অ্যালগোরিদম কম হওয়া, অর্থাৎ এক ধরনের বলতে পারেন অ্যালগোরিদম কম এঙ্গেজমেন্ট পাওয়ার প্রথমে অল্প কিছু মানুষের কাছে পৌঁছায়। যখনই সেই পোস্টের ওপরে কিংবা ভিডিওর ওপরে একটু লাইক কমেন্ট আসে তখন কিন্তু এই জিনিসটা বাড়িয়ে দেয়। তৃতীয় কারণ হতে পারে বারবার একই ধরনের কন্টেন্ট পোস্ট করা। এই ধরনের ভ্যারাইটিস পছন্দ করে রিলস, ছবি, টেক্সট পোস্ট, অর্থাৎ মিলিয়ে পোস্ট করা। তাহলে যদি আমরা এখান থেকে আমাদের এই পেজটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি আছে। এখানে যদি লক্ষ্য করেন তো দেখেন এখানে 28 দিনের ডাটা আমরা কিন্তু ডিফল্টে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আমরা কী করি, যদি এখান থেকে আমরা 7 দিন দেখি, 8 দিন দেখি, এখন এখান থেকে আমি আর একটা জিনিসও দেখাই আপনাদেরকে। এখান থেকে আমরা একসাথে 90 দিনে যাই। তো 90 দিনে যদি এই ডাটাটা আপনারা বুঝতে পারেন, এই জিনিসটা বুঝতে পারেন, তাহলেই সহজ হবে। দেখেন এই পেজে কিন্তু ভালো হাইপ ছিল, আস্তে আস্তে কিন্তু নেমে গেছে। এর মূল কারণ কি জানেন? এর বেশ কিছু জিনিস একই টাইপের হয়ে যাচ্ছে। নিয়মিত পোস্ট, অর্থাৎ যে টাইমে অডিয়েন্স থাকছে এইগুলো পোস্ট করা হচ্ছে না, যার কারণে কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার একটা পেজ কিংবা প্রোফাইল অনেক গ্রো ছিল, অনেক ভাইরাল ছিল, হঠাৎ করে কিন্তু ডাউন হয়ে গেছে। এটা কিন্তু এক ধরনের ভাইরাল পেজ, ওকে, যেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল। এখানে যদি আপনার 90 দিনের ডাটা দেখেন তাহলে একটা ধারণা রাখতে পারবেন যে এই 90 দিন আগের থেকে কিন্তু এই পেজের কিন্তু সব দিক থেকে আলহামদুলিল্লাহ ছিল। কিন্তু এই যে কমে গেল এর কারণ কি? এই কারণগুলো সবসময় আপনাকে আপনার ডাটা অনুযায়ী চেক করতে হবে। তো দেখেন আমরা যখন ভিউসের মধ্যে আসলাম তখন আমরা টোটাল ভিউসের এটা দেখতে পেলাম। তারপরে এখানে দেখেন এখানে এই ডাটাগুলো যদি আপনি আস্তে আস্তে বুঝতে পারেন যে আপনার ভিডিওগুলো কী ধরনের জিনিস, অর্থাৎ ফটো বেশি দেখতেছে না ভিডিও বেশি দেখতেছে না টেক্সট পোস্ট বেশি দেখতেছে, এগুলো কিন্তু দেখার বিষয়। অর্থাৎ আপনি পেজে প্রতিদিন ভিডিও আপলোড করছেন, করছেন, এটা কিন্তু কাজ না। কাজ কিন্তু আরও আছে যে আপনার ফেসবুক আইডিতে কিংবা পেজে এক একটা ফেসবুক আইডি এক একটা পেজে এক এক রকমের ইনসাইট থাকে। তো আপনাকে বুঝতে হবে যে আপনার পেজে এখন কি চাচ্ছে, কি করতে হবে। আর এইগুলো যখনই আপনি ঠিক করতে পারবেন অটোমেটিকলি আপনার পেজ কিন্তু আবার ভালো হয়ে যাবে, গ্রোথ এসে যাবে। তা আমি যে জিনিসগুলো দেখানো বুঝতে, হঠাৎ করে যখন আমি পেজে আপলোড করতেছি হঠাৎ করে আমাকে বলতেছে, ফেসবুক বলতেছে যে আপনার কিন্তু বেশ কিছু জিনিস ঠিক করা জরুরি। কেমন? দেখেন ফরম্যাট, রিলস ফরম্যাট মোটামুটি ভালো আছে, কিন্তু বলছে বেস্ট লেন্থ, অর্থাৎ আপনার পেজে এই মুহূর্তে মানে কত সেকেন্ড থেকে কত সেকেন্ডের ভিডিওগুলো বেশি কাজ করছে। তা দেখেন এখন নর্মালি বলছে আপনি নর্মালি 15 থেকে 30 সেকেন্ডের রিলস আপলোড করবেন। ফেসবুক কিন্তু প্রত্যেকটা জিনিস বলে দেয়। এক একটা পেজের এক একটা আইডির এক এক রকম রিচ থাকে, এক এক রকম অ্যাক্টিভিটি থাকে, এবং প্রত্যেকটা জিনিস আপনি ফলো করলে বুঝতে পারবেন এগুলো আপনাকে ফলো করে কাজ করতে হবে। কারণ কি, আমরা শুধু ইনকাম দেখি যে কত ইনকাম হলো, এইগুলো না। আপনাকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে 1 নম্বরে আপনাকে ভিউজ। যদি কিন্তু দেখেন এই এঙ্গেজমেন্টটা এত ইম্পর্টেন্ট, আপনি কল্পনা করতে পারবেন। এঙ্গেজমেন্টটা দেখেন, এঙ্গেজমেন্টটাও যদি আপনি দেখেন সেই সেম সিস্টেম কিন্তু খুব ভালো ছিল, এই শুয়ে গেছে, একটু উঠেছে আবার শুয়ে যাচ্ছে। তার মানে কি, আপনি যে কন্টেন্ট, আপনি যে ভিডিও, আপনি ফটো আপলোড করতেছেন আপনার অডিয়েন্স ভালোভাবে পছন্দ করছে না। অর্থাৎ আপনি একটা 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ডে ভিডিও আপলোড করতেছেন, মানুষ একটুক্ষণ দেখে চলে আসছে, না লাইক করতেছে না কমেন্ট করতেছে। তো আপনি যখন একটা ফটো আপলোড করবেন, একটা ভিডিও আপলোড করবেন, আপনি এমন একটা টাইটেল ব্যবহার করার চেষ্টা করবেন যাতে কিছু প্রশ্ন থাকতে পারে, মানুষ কমেন্ট করবে, জানতে চাইবে, এরকম। এঙ্গেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিউজ আর্নিং থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এঙ্গেজমেন্ট যত হবে দেখবেন একটা ভিডিওতে 5 মিলিয়ন ভিউ আর একজন 1 মিলিয়ন ভিউ, তো 1 মিলিয়ন যে ভিউ পেয়েছে তার ইনকাম বেশি, আবার 5 মিলিয়ন যে ভিউ পেয়েছে তার ইনকাম কম। এটা জিনিসটা সহজে দেখতে পারবেন। যার 1 মিলিয়ন ভিউ হয়েছে সে প্রচুর লাইক পেয়েছে, কমেন্ট পেয়েছে, শেয়ার পেয়েছে। আর যে 5 মিলিয়ন ভিউ পেয়েছে সে বেশিরভাগ ভিউজ পেয়েছে, না লাইক ভালো করে পড়িয়েছে, কমেন্ট পেয়েছে কিংবা অন্য কিছু পেয়েছে। এই জন্য এঙ্গেজমেন্টটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আপনি যখনই ফটো ভিডিও আপলোড করবেন এই জিনিসগুলো ফলো করবেন। আমি যে ইনসাইটগুলো দেখাচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি বুঝতে পারেন। কারণ আমি বিগত 5-7 বছর ধরে ফেসবুকের মধ্যে যা শিখেছি, যা বুঝেছি, সেই সেম জিনিস কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। কারণ আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আমি যে কাজগুলো করি, যে জিনিসগুলো আমার সাথে ঘটে, যেগুলো এক্সপিরিয়েন্স থাকে, সেই সেম জিনিস আপনাদের শেয়ার করি। তো এখানে এঙ্গেজমেন্ট কেন বললাম? তো দেখেন এই এঙ্গেজমেন্ট ব্রেকডাউন। তো এই জিনিসগুলো কিন্তু আমি যতটুকু বুঝি আর যতটুকু জানি আমরা কিন্তু প্রায় 90%
90% লোক এই জিনিসগুলো কখনো পরীক্ষা করে না, খুব কম লোক এইগুলো করে। এইগুলো কারা করে? যারা একেবারে প্রফেশনাল, যারা বোঝে আর কি, তারাই কিন্তু এই জিনিসগুলো দেখে। কারণ কি, এখানে যদি আপনি ব্রেকডাউনটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার পেজের যে গ্রোথ, হঠাৎ করে রিচ কমে গেছে, ভিউজ কমে গেছে, এগুলো কিন্তু বাড়াতে পারবেন। কারণ এখানে দেখেন আপনার রিলসের মধ্যে পারফরমেন্স ভালো করতেছে, মাল্টিপল ফটোর মধ্যেও মোটামুটি, তার মানে বুঝতে হবে যে আপনার রিলস, এই পেজের মধ্যে রিলসটা ভালো কাজ করতেছে, মাল্টিপল ফটো ভালো কাজ করতেছে, সিঙ্গেল ফটো মোটামুটি কাজ করতে, স্টোরিতেও কাজ করতেছে, এবং যে লেখালেখি এখানেও কাজ। তার মানে আপনার এই পেজ কিন্তু ভাইরাল। আমি আগেই বলেছি এই পেজটা কিন্তু ভাইরাল ছিল। তার মানে এই পেজটা কিন্তু ভাইরাল পেজ, শুধু আপনার কাজের স্টাডি কিংবা কাজের নিয়মটা একটু চেঞ্জ হয়ে গেছে। একটু সাইটে আসেন, সেটা দেখেন, এখানে দেখেন এঙ্গেজমেন্টের মধ্যে যে রিয়াকশান আলহামদুলিল্লাহ, কমেন্ট কিংবা কমেন্টের রিপ্লে মোটামুটি, শেয়ার ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। আবার একটু সাইট আসে, তো দেখেন এই জিনিসটাও বুঝতে হবে যে আপনার যে ভিডিওগুলো, এই যে ভিডিওগুলো, আপনার ভিডিও কিংবা ফটো, সেগুলো কিন্তু অধিকাংশ নন ফলোয়ার্স দেখতেছে। তার মানে অবশ্যই আপনার কন্টেন্ট ফেসবুক আরও মানুষকে রিকমেন্ড করতেছে, এই না? আর 31% আপনার ফলোয়ার্স দেখতেছে। তার মানে এই জিনিসটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে হবে। 31% ফলোয়ার্স দেখুক, আর নন ফলোয়ার্স মানে 31% দেখুক, আর ফলোয়ার্স এই অনুসারে, তাহলে আপনার কি প্রত্যেকটা ভিডিও ভাইরাল হচ্ছে। তো এই এঙ্গেজমেন্টের পয়েন্টটা আপনাদের বুঝে আপনাকে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে আছে। এবার অডিয়েন্সের মধ্যে আমরা একটুখানি আসি, দেখেন অডিয়েন্স কিন্তু, তার মানে কি, এখানে অডিয়েন্স দেখছি যে আমাদের পেজে মোটামুটি 2-1-5টা করে ফলোয়ার্স বাড়তেছে। ওকে, নো প্রবলেম। এখানে কি আসলে, এখানে আপনি এজ অর্থাৎ বয়স দেখতে পাচ্ছেন, কান্ট্রি দেখতে পাচ্ছেন, এবং এখানে আরেকটা আছে যে কোন সিটি কিংবা কোন জায়গা থেকে আপনার ভিডিওগুলো বেশি নেয়। তো এখানে এখন এই মুহূর্তে যদি আপনি চান যে আপনার পেজ কিংবা আইডিতে যে রিস্ক কমে গেছে, তাহলে আপনার প্রথম বুঝতে হবে যে আপনার কন্টেন্টের মধ্যে কোনো না কোনো ভুল আছে। আপনি একই টাইপের ভিডিও কিংবা একই টাইপের ফটো বারবার দিচ্ছেন। ফেসবুকে অ্যালগোরিদম কিন্তু এখন আপডেট হয়ে গেছে, কারণ 2026 সালে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম অনেকভাবে কাজ করতেছে। যারা পুরাতন আছে অনেকে বুঝতে পারছে না, যাদের পেজে মিলিয়ন ভিউ আসতো, লাখো ভিউ আসতো, সেটা কমে গেছে। কারণ কি, আপনি এখনও পর্যন্ত কন্টেন্ট কিংবা ফেসবুকে যে আপডেটগুলো, এগুলো ফলো না করে আপনি কাজ করে যাচ্ছেন, এই জন্য কিন্তু আপনার সমস্যা। এই জন্য এই জিনিসগুলো বুঝে আপনাকে কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন এই যে আপনার ভিউজ ডাউন, রিচ ডাউন, এটা অটোমেটিকলি ঠিক হবে। কী করবেন, আপনি সবসময় হাই কোয়ালিটি কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট, ঠিক আছে, এবং আপনি ট্রেন্ড ফলো করবেন, অর্থাৎ এখন মানুষ কী চাচ্ছে এইগুলো ফলো করে আপনি কাজ করেন, আপনার কিন্তু এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। কারণ আমি যে পয়েন্টগুলো বলেছি, এই বিষয়গুলো আপনি লক্ষ্য করেন, আপনার প্রতিনিয়ত আপনার পেজ কিংবা প্রোফাইল ইনসাইটগুলো আপনি চেক করে করে কাজ করেন, ইনশাল্লাহ যে আপনার রিচ ডাউন এগুলো কিন্তু সমাধান যাবে। কারণ কি, ফেসবুকের কিন্তু এখন অ্যালগোরিদম আপডেট হয়ে গেছে, নিয়ম নীতি চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসগুলো আপনি নিয়ম নীতিগুলো ফলো করে কাজ করেন, আপনার পেজ কখনো রিচার্জ ডাউন হবে না। কারণ কি, আপনি যখন ফেসবুকের নিয়ম নীতি ফলো করে যে বিষয়গুলো বলবেন, এগুলো ফলো করে কাজ করবেন, তখন তো অটোমেটিকলি আপনি আপনার অডিয়েন্সের যা চাহিদা সেগুলো পূরণ হয়ে যাচ্ছে। তার মানে কি, তারা লাইক করতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, আপনার ভিডিও কিন্তু ভালো ভিউস হচ্ছে, তারপরে বলতে পারেন রিচ ঠিক হয়ে গেছে। আর্নিং যদি মনিটাইজ হয় তো আলহামদুলিল্লাহ। তাই এই বিষয়ে যে বিষয়গুলো বললাম, এটা খুবই এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট, কারণ হঠাৎ করে কিন্তু অসংখ্য পেজ, এটাও কিন্তু আমার একটা বড় একটা পেজ, যেখানে কিন্তু হঠাৎ করে কিন্তু রিচ ডাউন। কারণ আপনি কিন্তু ডাটাটা দেখেন, 7 দিন দেখেন, 28% ডাউন। তার মানে কি, এই কন্টেন্ট একই টাইপের হয়ে যাচ্ছে, একইভাবে হয়ে যাচ্ছে, কোনো রিফ্লেক্স নেই, অর্থাৎ কোনো পরিবর্তন নেই, যেহেতু আমি নিজে কাজ করতে পারি না। এই জন্য এখানে 14 দিন দেখেন, তাও একই অবস্থা, ডাউন। এই পয়েন্টগুলো দেখবেন, 14 দিনে একটুখানি হয়তো কোনো একটা ভিডিও উঠেছে, এই যে 14 দিনের মধ্যে একটুখানি দেখা যাচ্ছে। যদি আমরা কিন্তু 28 দিনে যাই, মানে এটা তো মানে এটা আপনার বলতে পারেন আমাদের যে কন্টেন্টটা দেখাচ্ছে, এটা অনেকের মানুষ খুঁজে দেখে, এই জন্য এই পেজটা অত ডাউন হতে পারে না। তারপর দেখেন 57% ডাউন। এই জন্য আপনার হঠাৎ করে যদি আপনার পেজ কিংবা প্রোফাইল রিচ ডাউন হয়, তো আমি যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো খেয়াল করে আপনি কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার পেজ কিংবা প্রোফাইলে অটোমেটিকলি এই রিস্কগুলো কিন্তু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আশা করি বিষয়টা আপনার কমপ্লিটলি বুঝতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে, লাইকফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে, তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।